পুরো সফরের উদ্দেশ্যটা আসলে কি ছিল ব্যারিস্টার ফুয়াদ? এটা কি আসলে কোনো সরকারি সফর আদৌ ছিল নাকি একমাত্র মানে তারেক রহমানের সাথে দেখা করাটা এটার মূল উদ্দেশ্য ছিল? সেটাও একটা প্রশ্ন আসছে এখন। আমার মনে হয় যে তারেক রহমানের সাথে দেখা করার বেশ আগে থেকে, প্রায় 2 মাস 2.5 মাস থেকে তো আমরা জানি যে আহ, এই জুন মাসে আপনার এই ঈদের সময় কোরবানির পরপরই লন্ডনে যাওয়ার কথা। কারণ আপনি জানেন যে প্রায় 2-2.5 মাস আগেই হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে এটা জানানো হয়েছে যে প্রফেসর ইউনূসকে এরকম একটা পুরস্কার দেওয়া হবে, এবং এটা কিন্তু রয়্যাল ভিজিট ছিল। হুম। তো সেইখানে এটা প্রশ্ন করবার সুযোগ আছে যে এরকম 40-45 জনকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম না করে লন্ডনে যাওয়াটা আসলে কতটুকু কাজের হয়েছে। অফিসিয়ালি যেটা স্টেটমেন্ট দিয়েছে দেখলাম সেটা হচ্ছে তারা বলেছে যে, এবং এই টিমে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, দুদকের চেয়ারম্যান আছে। তো এবং একটা জিনিস বলা হয়েছে যে লুট করা যে অ্যাসেট রিসোর্স যেগুলো আছে সেগুলো ফিরায় নিয়ে আসা, টিউলিপের ব্যাপারে টিউলিপকে জবাবদিহিতার আওতায় আনা, এবং লন্ডার্ড মানি প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো কিভাবে মানে সিজ করা যায় বাংলাদেশের পক্ষে, সেগুলো নিয়ে তারা কাজ করবেন। এবং ওই যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা মিটিং করেছে, সাইফুজ্জামান জাভেদের 300+ বাড়ি ফ্রিজ করেছে ব্রিটিশ সরকার। এগুলো তারা বলেছে এগুলো হচ্ছে আমাদের পারপাস ছিল এবং এই আউটকাম গুলো অ্যাচিভ হয়েছে। পুরস্কার নেয়ার জন্য এইরকম একটা নোবেল বিজয়ী ব্যক্তির আসলে এরকম পুরস্কার নিয়ে আসলে যাওয়ার কোনো মানে আমিও দেখি না। এই ধরনের পুরস্কার বাংলাদেশের হাই কমিশনার রিসিভ করলেই পারতেন, অথবা ডক্টর ইউনূসের মিটিং করা শুধু তারেক রহমানের সাথে এক্সক্লুসিভ সেটা আমি মনে করি না। বাট আমার কাছে মনে হয়েছে যে সফরের ব্যাপারটা এবং অ্যাচিভমেন্ট যেগুলো টার্গেট ঠিক করা হয়েছিল সেগুলো আসলে ঠিক করা জরুরি ছিল। কারণ প্রাইম মিনিস্টারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম না করে এই সফর থেকে আসলে হেড অফ স্টেটের যাওয়াটা অর্থ ব্যয় সময় ব্যয় হিসাবে এটা এক্সক্লুসিভ কিনা। বাট অফকোর্স প্রফেসর ইউনূসের সাথে তো এই তারেক রহমানের মিটিং হওয়ার জন্য তো ফিজিক্যালি বসাটা জরুরি না। এই হাইটেক মানে টাইমে আমরা যেটা বাস করছি, ওনার সাথে ওনার আমার বিশ্বাস যে দেশের সব রাজনৈতিক দলের সাথে যেভাবে প্রফেসর ইউনূসের যোগাযোগ আছে, তারেক রহমানের সাথে কোনো না কোনো ফর্মে এই অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রফেসর ইউনূসের যোগাযোগ আছে, থাকাটাই স্বাভাবিক। কারণ সে সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তো সেই হিসাবে একদম এক্সক্লুসিভলি পুরস্কার নিতে যাওয়া অথবা এক্সক্লুসিভলি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে দেখা করা, এর কোনোটাই সম্ভবত খুব যৌক্তিক জায়গা না এই সফরে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারকে এটার একটা ভালো ব্যাখ্যা দেওয়া দরকার যে কেন আসলে তারা গেলেন এবং কি কি অ্যাচিভ করলেন। জি। তাহলে মানে আপনার কাছে কি মনে হয় এই মানে আমরা যেমন বিদেশ সফর থেকে আসার পরে জানতে পারি একটা সফল সফর হয়েছে, মানে এটিকে একটা সফল সফর বলবেন নাকি মানে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? কিছু সফলতা আছে এখন, মানে সফলতাটা হচ্ছে যে আপনার ঠিক করতে হবে যে আপনি আসলে কি টার্গেট করেছিলেন অ্যাচিভ করবেন, সেই টার্গেট মোতাবেক আপনি আসলে গোলে পৌঁছলেন কিনা। যেমন ধরেন আপনি বেলি রোডে গেলেন সুলতানের কাচ্চি বিরিয়ানি খাবেন, সুলতানস ডাইনে গিয়ে কাচ্চি বিরিয়ানি হুম। খাবেন, গিয়ে দেখলেন যে বিরিয়ানি শেষ হয়ে গেছে, অথবা মোবাইল কোর্ট এসে খাওয়ার ভিতরে ইঁদুর পাইছে, অতএব আজকে কোনো কাচ্চি বিরিয়ানি খাওয়া গেল না। এরপরে আপনি হচ্ছে কাচ্চি ভাইতে গিয়ে বেলি রোডেই খাইলেন। তো বাই ডিফল্ট কিন্তু আপনি বিরিয়ানি খাইছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার টার্গেট মোতাবেক আপনার বেলি রোডে যাওয়াটা সফল ছিল কিনা। না, সফল ছিল না। কিন্তু এর মানে কিন্তু আপনি না খেয়ে ফেরেন নাই, আপনি বিরিয়ানিও কিন্তু খাইছেন। সেই জন্য আমার মনে হয় যে সফলতার তো আপনার টার্গেট মিশন থাকে যে আমি একটা জায়গা থেকে কি কি অ্যাচিভ করতে চাই। ব্রিটেনে যাওয়ার পরে প্রাইম মিনিস্টারের সাথে দেখা না হওয়াটা এবং সেটার স্কেজুয়াল না থাকাটা, এইটা আমার কাছে খুবই আনপ্রফেশনাল মনে হয়েছে। যে তিনি দেখা আর এই দিচ্ছেন যে বক্তব্য তিনি একজন ওখানে গিয়ে একজন এমপির কাছ থেকে শুনছেন যে তিনি হয়তো তিনি কানাডায় গেছেন, মানে এই বক্তব্যগুলোকে কিভাবে দেখেন? আনপ্রফেশনাল মনে হয়েছে আমার কাছে এগুলো। মানে বাংলা এটা 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 স্টেট টু স্টেট রিলেশনশিপ, এটা ওয়ার্ক করে না। কারণ এটা বহুদিনের স্কেজুয়াল সফর, ব্রিটিশ প্রাইম মিনিস্টার থাকবেন কি থাকবেন না এটা হুট করে ওই রকম কোনো ইমার্জেন্সি হয় নাই। যেমন ধরেন কদিন আগে পাকিস্তানের ফরেন মিনিস্টার আসার কথা ছিল বাংলাদেশে, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে, ওনার সফর ক্যান্সেল হয়েছে। ব্রিটেনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বাট উনি হয়তো অ্যাভয়েড করতে চেয়েছেন, ওখানকার গণমাধ্যমে যেটা পড়লাম তার হুম। পোলিং রেট ভেরি পুয়ার এখন, তার পারফরমেন্স ভালো না। এবং লেবার পার্টির একটা ডোনেশনের বড় জায়গা হচ্ছে টিউলিপ, এবং আওয়ামী লীগের যে অলিগার্করা আছে তারা এই লেবার পার্টির পিছনে গত ইলেকশনে এবং বর্তমানে প্রাইম মিনিস্টারকে প্রচুর টাকা পয়সা দিয়েছে, ডোনেশন করেছে। এবং বিভিন্ন লবিস্ট গ্রুপও দেখতে পাচ্ছি আপনার কন্টিনিউয়াসলি এটা নিয়ে লেখালেখি করছে তার পক্ষে। তো সেই জায়গাতে তার জন্য একটা বিব্রতকর অবস্থা যে তার এত প্রিয় একজন এমপি কে তাকে পদচ্যুত করতে হয়েছে ক্যাবিনেট থেকে,
তার এমপি পদ খেয়ে ফেলার একটা একটা মানে অবস্থা। পদচ্যুত তো করতে হয় না, তিনি পদত্যাগ করেছেন। ওইটা ওইটা কাইন্ড অফ এ পদচ্যুত আর কি। এটা হুম, হচ্ছে বরং বরং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার নাকি কোনো অভিযোগ প্রমাণিতই হয় নাই, তিনি মানে সেরকমটাও তাদের পক্ষ থেকে বলা হলো বরং। দুদকের দুদকের প্রশ্ন উত্তরের জন্য নিজেকে ইয়ে করছেন না কেন, প্রেজেন্ট করছেন না কেন তাকে ইনভেস্টিগেশনের জন্য? তো আচ্ছা, এখানেও আমি একটু প্রশ্ন করি, তাহলে এখানে কি আসলে দুদক চেয়ারম্যান গিয়েছিলেন? একটা পর্যায়ে তার সাথে কথা বলবার কোন একটা স্পেস তৈরি হয়েছিল না? টিউলিপ একটা চিঠি দিয়েছেন, তার একটা জবাবেরও দরকার ছিল কিনা, কারণ তিনি বলছেন তার কাছে কোনো চিঠি আসছে না, উল্টাপাল্টা ঠিকানায় চিঠি যাচ্ছে। তিনি জবাব তার তার আইনজীবীরা কথা বলতে পারছেন না। আসলে যেটি আইনগত প্রক্রিয়া যেতে গেলে যেটি করতে হয়, দুদক তার আইনজীবীদের সাথে কথা বলতে রাজি হচ্ছেন না। তিনি তো ব্রিটিশ নাগরিক, তিনি কেন বাংলাদেশে এসে ডিফেন্ড করবেন? এই প্রশ্নগুলোর জবাব কিভাবে কে দিল তাহলে? ইনভেস্টিগেশনের বিষয়টা এমন যে আপনার আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, প্রশ্নের উত্তর ইনভেস্টিগেশন লেভেলে তো আপনাকেই দিতে হবে, যে আপনি ওই দিনকার ওই সময় এই টাকা চুরি করেছেন কিনা। এই প্রশ্নের উত্তরটা তো আপনার লয়ার দেবেন না, কিন্তু আপনার লয়ার প্রেজেন্ট থাকবেন, সেখানে উপস্থিত থাকতে পারেন। যেটা হচ্ছে যে দুদক তাকে যে প্রশ্ন মানে ইনভেস্টিগেশন করতে চায়, তাকে যে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেটার জন্য তো তিনি কোনো কোঅপারেট করছেন না, সে শুধু বারবার রেফার করছে আমার লয়ারের সাথে কথা বলেন। প্রশ্নোত্তর জিজ্ঞাসাবাদ তো আপনার লয়ারের মাধ্যমে করা যায়। কিন্তু তিনি একজন ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ এমপি, তিনি কেন বাংলাদেশে এসে প্রশ্নের উত্তর দেবেন? বাংলাদেশে না আসুক, তিনি বলতে পারে আমি জুমে সকল প্রশ্নের উত্তর দেব, আমি ইন্টারনেটে দেব, আমি অনলাইনে দেব, যে কোনো ফর্মে তো সে বলতে পারে। এবং তাকে বাংলাদেশে আসার জন্য সামন করতে পারে, সেটা রেসপন্স করুক। কিন্তু তিনি তো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মানে একমত হচ্ছেন না, তিনি শুধু বারবার। কিন্তু তিনি যেই অভিযোগে চিঠিতে যেই বিষয়গুলো লিখছে সেগুলোর একটা জবাব দেওয়ার প্রয়োজন আছে কিনা? কোর্টে, সেটা তো কোর্টে দেবে, যে আমি এটা করি নাই, আমি সেটা করি নাই, এই কথা তো আপনি প্রেসে বলতে পারেন না।